আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আজকে আমার সেই চকুল্লি আমার যে কেন্দ্র সেখানে ভোট প্রদান করলাম। তো এখানের পরিবেশ আলহামদুলিল্লাহ একবারে সকাল থেকেই আমাদের মা বোনদের সারি অনেক বেশি লম্বা এবং ভাইয়েরাও আসতেছেন সবাই। আমরা এখন পর্যন্ত আমি যতদূর খোঁজখবর নিয়েছি, কালকে সারা রাত বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত উৎসাহব্যঞ্জকভাবেই বলা যায় সবাই ভোট প্রদানের জন্য আসছে। আমরা লক্ষ্মীপুরের সর্বপর্যায়ের জনগণের প্রতি, ভোটারদের প্রতি আমরা আহ্বান জানাবো যে সবাই যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে এবং তারা ভোট কেন্দ্রে আসে সুন্দরভাবে। আমরা এদেশের মানুষ দীর্ঘদিন থেকে আসলে ভোটাধিকার প্রয়োগ থেকে, ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। এই জন্য মানুষের মধ্যে এবারের ভোট প্রদানের যেই অবস্থাটি, এটা খুবই উৎসাহব্যঞ্জক আমরা লক্ষ্য করছি। আমরা আশা করব প্রশাসন এই মুহূর্ত পর্যন্ত সবার নিরাপত্তা এবং বিশেষ করে সকল ধরনের সহিংসতা এগুলোকে পরিহার করে আমাদের জনগণ যাতে সবাই ভোট প্রদান করতে পারে সেরকম একটা পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে, আমরা সেটি প্রত্যাশা করি। এবং আমি আগেও বলেছি যে সর্বপর্যায়ের মানুষের যেই অভূতপূর্ব সাড়া আমি তৃণমূল পর্যায়ে দেখেছি, সেটি আমার প্রত্যাশা থেকে অনেক বেশি। আমি আশা করি জনগণ যদি তাদের ভোট প্রয়োগ করতে পারে তাহলে ইনশাল্লাহ 11 দলীয় জোট এই জনপদে রাষ্ট্র পরিচালনায় আমাদের যে দীর্ঘদিনের স্বপ্ন ইনসাফের বাংলাদেশ, আমরা সেটি প্রতিষ্ঠা করতে সক্ষম হবে জয়কে কিভাবে বরণ করবে, এর থেকে বরং কেউ যদি পরাজিত হয় সেটিকে সে কীভাবে মেনে নেবে, এটি খুবই ইম্পর্টেন্ট। এই জন্যে আমি জনগণের রায় যেটি, এবং আপনারা জানেন যে ক্ষমতার মালিকানা কিন্তু আল্লাহর পক্ষ থেকে। এই জন্যে জয় পরাজয়ের মালিক জনগণ, তারা যে রায় দেবে আমি সবাইকে অনুরোধ করব আমাদের এই জনগণের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমি অন্তত ব্যক্তিগতভাবে শ্রদ্ধাশীল হয়ে জনগণের সেই রায়কে আমরা সকলেই মেনে নেব। আমি মেনে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি।